হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। শীতকালে হোক বা বর্ষাকালে হোক, খিচুড়ি খেতে কে না ভালোবাসে? আর সেটা যদি হয় মশলা খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু মশলা খিচুড়ির রেসিপি বানিয়ে দেখাবো। আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে আপনাদের মন চাইবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মশলা খিচুড়িটা আমি কিভাবে বানাই। মশলা খিচুড়ি বানাতে এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আতপ চালও ব্যবহার করতে পারেন। আর লাগবে 200 গ্রাম মুগ ডাল। আমি এখানে সমপরিমাণ চাল ডাল ব্যবহার করেছি। চাল ডালে অনেক ময়লা থাকে, সেই জন্য 2-3 বার জল পাল্টে পাল্টে চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। আমি চাল আর ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, যা খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আলুটা যাতে কালো না হয়ে যায় তাই জন্য এখানে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে 3 বড় চামচ সর্ষের তেল ঢেলে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালো করে গরম হলে এবার এতে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। খুব সামান্য নুন দিলাম। এবার মিডিয়াম হিটে আমি এই আলুগুলোকে খুব হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি 1 বড় চামচের মতো খোসা ছাড়ানো চিনে বাদাম ভেজে নেব। হিটটাকে লোতে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এবার ওই বাকি তেলে আমি 2টো মাঝারি সাইজের লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। খুব হালকা করে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে এবার 1 বড় চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আবারও আমি হালকা করে এই রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। হিটটা এই সময় লো টু মিডিয়ামে করে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে এতে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার লো হিটে আমি সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 1 মিনিটের জন্য আমি এই মশলাটাকে লো হিটেই রান্না করে নেব। প্রায় 1 মিনিটের মতো এই মশলাটাকে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার এতে ধুয়ে রাখা চাল ও ডালটা দিয়ে দিলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হিটটা এই সময় লো টু মিডিয়ামে করে দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি এই চাল ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট পরে চাল আর ডালটা আমার হালকা করে নেড়ে নেওয়া হয়ে গেছে সব মশলার সাথে। এবার এতে আমি 2টো ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/4 কাপ কড়াইশুঁটি। এবার আবারও সবটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে আমি আরও 1 মিনিটের জন্য রান্না করে নেব। আমার চ্যানেলে নিরামিষ মুগ ডালের খিচুড়ি আগেই শেয়ার করা আছে। আপনারা যদি তা দেখতে চান, আমি তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে তার লিংক শেয়ার করব, আপনারা চাইলে দেখে নেবেন। এরপর এতে আমি 1.5 লিটার জল ঢেলে দেব।
যতটা চাল আর ডাল নেবেন তার 4 গুণ জল দেবেন। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে হিটটাকে হাই করে দিয়ে আমি জলটাকে ফুটতে দেব। দেখুন খিচুড়িতে 1 ফুট এসে গেছে। এবার এতে আমি স্বাদ মতো নুন আর ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে দিলাম। এবার সবটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার হিটটাকে লো করে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রান্না করে নেব। কিছুক্ষণ বাদে বাদে ঢাকাটা খুলে নিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। তারপরে আবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, চাল আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার নুন কিছুটা কম লাগছিল বলে এতে আমি আরও কিছুটা নুন দিলাম আর 1 বড় চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এতে 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হিটটাকে লোতে রেখে আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা ছাড়া এটাকে রান্না করে নেব। 2 মিনিট পরে খিচুড়িটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার হিটটাকে বন্ধ করে দিলাম। অন্যদিকে খিচুড়িটাকে আরও টেস্টি বানানোর জন্য এখানে আমি একটি ছোক বা ফোড়ন তৈরি করে নেব। তার জন্য একটি তড়কা প্যানে আমি 2 বড় চামচ ঘি ঢেলে দিলাম। ঘি হালকা গরম হলে এতে 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা কুচি, 3টে শুকনো লঙ্কা, 2টো ফাটিয়ে নেওয়া তেজপাতা, 10-12টা কারি পাতা আর 1/4 চামচ হিং দিলাম। এবার লো হিটে 20 থেকে 30 সেকেন্ডের জন্য এগুলোকে হালকা ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পরে এই ফোড়নগুলো থেকে খুব সুন্দর গন্ধ বের হয়ে আসছে। এবার এটাকে আমি হিট থেকে সরিয়ে নিয়ে খিচুড়ির ওপরে ঢেলে দিলাম। সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওপর থেকে অল্প ধনেপাতা কুচি আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। সবটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মুগ ডালের মশলা খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। আমি এই মশলা খিচুড়িটা পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।